ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে। আজকের এই ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চালু করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি যেই প্রসেসগুলো দেখাই এবং আমি যেই নিয়মগুলি বলে দেই, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা রাখি আপনি 7 দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে বললাম। তবে ভিডিওটা টানাটানি করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি নিজেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। তাই ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন, পরবর্তীতে কাজে আসবে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে আপলোড হচ্ছে। পেজটাকে ফলো করে রাখুন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। সুপ্রিয় দর্শক, কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য সর্বপ্রথমেই আমাদেরকে ছোট্ট একটা আবেদন করতে হবে। তারপর কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং আপনাদেরকে ইন ডিটেলস ভাবে বলে দিব। সুপ্রিয় দর্শক, ছোট্ট আবেদনটুকু করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এই জন্য আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করেই কাজটা করতে পারেন। এখন এই যে এখানে আমরা সার্চ বার দেখতে পারবো, এই সার্চ বারের উপর একবার ট্যাপ করে দিব এবং এইখান থেকে আমরা লিখে সার্চ করে দিব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই। ওকে, এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এইখান থেকে 2 নম্বরে একটা ওয়েবসাইট রয়েছে ফেসবুক ফর ক্রিয়েটরস, এইটার উপর আমাদেরকে একবার ট্যাপ করতে হবে। এখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই পেজে আমাদেরকে 3টা তথ্য দিতে হবে। প্রথমেই আপনার একটা অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনার যেই পেজ বা আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নিতে চাচ্ছেন সেই পেজের লিঙ্কটুকু এখানে দিয়ে দিতে হবে এবং এইখানে আপনার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে। টিকটক হতে পারে, ফেসবুক হতে পারে। ওকে, তো এইখান থেকে আমি এই লিঙ্কগুলো কপি করে নিয়ে আসতেছি। তো প্রথমে আমাদেরকে ফেসবুক পেজের লিঙ্ক দিতে হবে, সেজন্য আমি সরাসরি ফেসবুক পেজে চলে যাব। এইখান থেকে দেখতে পারবো আমরা প্রোফাইল ছবি রয়েছে, সরাসরি এই প্রোফাইল ছবির উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে এবং এইখান থেকে দেখেন 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। এখন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এই যে দেখেন আপনার পেজের লিঙ্কটুকু কপি করার অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনি পেজের লিঙ্কটুকু কপি করে নিতে হবে। দেন এইখান থেকে মিনিমাইজ করে আমরা সেই ওয়েবসাইটে আবারও চলে যাব। তো ওয়েবসাইটে চলে আসার পর এখানে ফেসবুক অ্যাকাউন্ট URL, এটার উপরে ট্যাপ করে ধরে সেই লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিব। এখন আমাদেরকে এইখানে দিতে হবে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। তো এইখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিন। তারপর এইখানে রয়েছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এইখানে আমি ইউটিউবের লিঙ্ক দিব। আপনি চাইলে আপনার টিকটকের লিঙ্কও দিতে পারেন। আমি সরাসরি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পর এইখান থেকে মূলত আপনার ইউটিউব প্রোফাইলে চলে যেতে হবে। আমি আমার প্রোফাইলে ক্লিক করছি, এইখান থেকে আমার প্রোফাইল নামের উপরে ক্লিক করছি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল নেমের উপরে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর এইখান থেকে আমরা দেখতে পাবো এখানে কলম আইকন রয়েছে, এই কলম আইকনের উপরে ট্যাপ করব। এইখান থেকে আমাদের চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নিতে হবে। এই যে দেখেন চ্যানেল URL, আর এইখানে একটা বাটন রয়েছে কপি মতো রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিলে লিঙ্কটুকু কপি হয়ে যাবে। এখন এইখান থেকে মিনিমাইজ করে আমি আবার সরাসরি সেই ওয়েবসাইটে চলে আসলাম। এই যে এখানে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, জাস্ট এইখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটুকু পেস্ট করে দেবো। ওকে, তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটুকু পেস্ট করে দেওয়ার পর এইখানে একটা অপশন দেখতে পারবেন লেস্ট ডো ডিস, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। এটার উপরে ট্যাপ করে দিলে এই যেখানে দেখেন, এই যে দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি দেখাইছে এবং এইখানে দেখতে পারবেন একটা ওকে বাটন রয়েছে। আমি এই ওকে বাটনের উপরে প্রেস করে দিচ্ছি। এবার আমাদের এই পেজ থেকে ফেসবুকের কাছে একটা আবেদন চলে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এখন শুধুমাত্র এই আবেদন করেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন না, এর জন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে। তো কিভাবে নিয়মিত কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, এই সকল বিষয়গুলি আমি যদি এই ভিডিওতে বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, আপনারা দেখার ধৈর্য হয়তো হারিয়ে ফেলতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি কিছু আর্টিকেল লিখে দিচ্ছি, সেই লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য
কি কি করতে হবে আপনাদেরকে। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি যে আর্টিকেলটা লিখে দিচ্ছি সেটা মনোযোগ সহকারে পড়বেন এবং সেই আর্টিকেল অনুযায়ী কাজ করবেন। অবশ্যই আপনাকে এই আবেদনটা কিন্তু করতেই হবে। এই আবেদনটা করার পর আমি যে আর্টিকেলটা কমেন্ট বক্সে লিখে দিয়েছি সেইটা অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ আপনি মাত্র 3 থেকে 7 দিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবে। আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।